নমস্কার বন্ধুরা, মানসী রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সহজ আর ভীষণ মজার একটা রেসিপি, মুচমুচে ব্রেড কাটলেট। এই রেসিপিটা বানাতে লাগবে একদম সাধারণ কিছু উপকরণ, যেগুলো প্রায় সবার ঘরে থাকে। চায়ের সাথে ইভিনিং স্ন্যাক্স হিসেবে একদম খুব জমে যাবে। আর হঠাৎ করে অতিথি এলে এই ব্রেড কাটলেট সবাই খুব পছন্দ করবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি একটা বড় প্যাকেটে। তো ব্রেডগুলো নেওয়ার পর প্রথমে আমি এরকম করে 4-5টা কেটে নিয়েছি। আর আলু সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ছাড়িয়ে নিয়ে একদম ম্যাশ করে নিয়েছি। তারপর কড়াইয়ে চাপিয়ে দিয়েছিলাম। কড়াইয়ে চাপিয়ে নিয়ে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর ধনেপাতা কুচি দিয়ে পুরো ভেজে নিয়ে আলুটাকে তারপর দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পর ওর মধ্যে নুন, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আমি দিয়েছিলাম। এটা এখানে দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তো এখানে আমি কাটলেট বানাবার জন্য নিয়েছি টোস্ট বিস্কুট। আমার কাছে ব্রেড ক্রাম্ব ছিল না, তার জন্য আমি টোস্ট বিস্কুট নিয়েছি 1 প্যাকেট। এরকম করে আমি মিহি করে নিয়েছি। সবসময় ব্রেড ক্রাম্ব তো সবার বাড়িতে থাকে না, তো এটা তো ইজিলি করা যেতে পারে। এরপর যে আলুর পুরটা নিয়েছিলাম আমি এমনি করে বানিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে। আপনারা আপনাদের মতন করে শেপ করে নিতে পারেন। তো এগুলো খুব সহজেই বানানো যায়। আর পাউরুটিটাকে নিয়ে হালকা জলের মধ্যে, বেশি না একটু জলের মধ্যে এরকম করে নিয়ে ডুবিয়ে হাত দিয়ে এরকম 2 হাত করে ভালো করে চেপে পরে আমি আলুর যে পুরটা বানিয়েছিলাম ওটা ওর মধ্যে দিয়ে আবার ওটাকে আমি আস্তে আস্তে বন্ধ করে নেব। তো আমরা এখানে সবাই মিলে বানাচ্ছিলাম, আমার বোন, মা। যেহেতু বাপের বাড়ি গেছিলাম, ছুটি ছিল, তো সবাই মিলে বানিয়েছিলাম, তার জন্য খুব জলদি জলদি হয়ে গেছিল। এখানে ওই ব্রেড ক্রাম্বের সাথে পাউরুটির এরকম করে আমি সবগুলো করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। এবার গরম গরম তেলে ফ্রাই করলে রেডি আমাদের ব্রেড কাটলেট। আমি গরম তেল করে নিয়েছি এবং 2 থেকে 3টে করে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম করে লাল লাল করে ভেজে ভেজে আমি একটা থালার মধ্যে তুলে রেখেছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আমাদের আজকের ক্রিপসি ব্রেড কাটলেট একদম তৈরি। গরম গরম কাটলেট পেঁয়াজ আর সসের সাথে, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কার সাথে পরিবেশন করেছিলাম আমি। আপনারাও অবশ্যই এরকম করে দেখবেন। আরও এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। পাশের যে বেল আইকনটা আছে ওটা কিন্তু প্রেস করে রাখতে ভুলবেন না, তাহলে যখনই যা নোটিফিকেশন আসবে আপনাদের কাছে খুব জলদি পৌঁছে যাবে। আমার এখানে ব্রেড ক্রাম্ব একদম রেডি। চলো বন্ধুরা, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজকের মতন টাটা।